বিসমিল্লাহির রহমানির রহিম। মুমিনরা আল্লাহকে খুশি করার জন্য উন্মুখ থাকে। মুনাফিকদের জঘন্য চরিত্রের বর্ণনা দেওয়ার পর এখন মুমিনদের প্রশংসা করা হচ্ছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইদ ইবনে মুসাইব রাহিমাহুল্লাহ, আবু ওসমান আদ-নাদবি রহিমাহুল্লাহ, ইকরিমা রহিমাহুল্লাহ এবং অন্যান্যরা বর্ণনা করেছেন যে এই আয়াতটি সুহাইব ইবনে সিনান আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অবতীর্ণ হয়েছে। তিনি মক্কা ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি মদিনায় হিজরত করতে চাইলে মক্কার কাফিরেরা তাকে বলে, আমরা তোমাকে ধন সম্পদ নিয়ে মদিনায় যেতে দেব না, তুমি ধন সম্পদ ছেড়ে গেলে যেতে পারো। তিনি সমস্ত সম্পদ পৃথক করেন এবং কাফিরেরা তার ওই সম্পদ অধিকার করে নেয়। সুতরাং তিনি ওই সব সম্পদ ছেড়ে দিয়েই মদিনায় হিজরত করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাহাবীগণের একটি বিরাট দল তার অভ্যর্থনার জন্য হুররা নামক স্থান পর্যন্ত এগিয়ে আসে এবং তাকে অভিনন্দন জানিয়ে বলেন, আপনি বড়ই উত্তম ও লাভজনক ব্যবসা করেছেন। একথা শুনে তিনি বলেন, আপনাদের ব্যবসায়ও যেন আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষতিগ্রস্ত না করে। আচ্ছা বলুন তো, এই অভিনন্দনের কারণ কি? ওই মহান ব্যক্তিগণ বলে, আপনার সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াতটি অবতীর্ণ হয়েছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছলে তিনিও তাকে সুসংবাদ প্রদান করেন, তোমার ব্যবসা সাফল্যমণ্ডিত হয়েছে হে সুহাইব। তাবারী 248। অধিকাংশ মুফাসসিরের এই উক্তি রয়েছে যে এই আয়াতটি সাধারণ প্রত্যেক মুজাহিদের ব্যাপারে প্রযোজ্য, যেমন অন্য স্থানে রয়েছে। নিঃসন্দেহে আল্লাহ মুমিনদের নিকট থেকে তাদের প্রাণ ও তাদের ধন সম্পদ সমূহকে এর বিনিময়ে ক্রয় করে নিয়েছেন যে তাদের জন্য জান্নাত রয়েছে। আলহামদুলিল্লাহ। তারা আল্লাহর পথে যুদ্ধ করে, যাতে তারা কখনো হত্যা করে এবং কখনো নিহত হয়। এর কারণে জান্নাত প্রদানের সত্য অঙ্গীকার করা হয়েছে তাওরাতে, ইনজিলে এবং কোরআনে। নিজের অঙ্গীকার পালনকারী আল্লাহ অপেক্ষা অধিক আর কে আছে? অতএব তোমরা আনন্দ করতে থাকো তোমাদের এই ক্রয় বিক্রয়ের উপর, যা তোমরা সম্পাদন করেছ। আর এটা হচ্ছে বিরাট সফলতা। সূরা তাওবা 9:111। হিশাম ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফিরদের দুটি গোত্র ভেদ করে তাদের মধ্যে ঢুকে পড়েন এবং একাকী তাদের উপর আক্রমণ চালান, তখন কতগুলি মুসলিম তার এই আক্রমণকে শরিয়ত বিরোধী মনে করে। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবীগণ এর প্রতিবাদ করেন এবং সূরা বাকারা 2:207 এই আয়াতটি পাঠ করে শোনান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।